সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার, শারীরিক অবস্থা হাজতবাস ও অভিযোগ বিবেচনায় সেই তরুণের জামিন। ছাত্রদল স্লোগান দিচ্ছে, একটা একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। নিজেদের ধর্ষণ চাঁদাবাজি ঢাকতে ছাত্রদল দায় চাপানোর রাজনীতি করছে, যা বললেন শিবির নেতা ফরহাদ। রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতা শিবিরের সঙ্গে জড়িত। 48 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের রামদা ছুরি জমা দেওয়ার নির্দেশ। শিবির কেন গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্যে আসে না, জানালেন উমামা ফাতেমা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শারীরিক অবস্থা হাজতবাস ও অভিযোগ বিবেচনায় সেই তরুণের জামিন। রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে সাইদ শেখ নামের এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। সাইদুলকে বাক প্রতিবন্ধী হিসাবে উল্লেখ করেন অনেকে। বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়ে এ বিষয়ে মতামত জমা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আদালত। কারা কর্তৃপক্ষ সেই বিশেষজ্ঞ মতামত জমা দিতে পারেনি, কিন্তু ইতোমধ্যে 9 দিন হাজতবাস করা সাইদ শেখের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আজ তার জামিন মঞ্জুর করেছেন ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। জামিনের আদেশে উল্লেখ করা হয়েছে, গত 25 আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার করা হয় সাইদ শেখকে। এজাহার অনুযায়ী সাইদ শেখ আওয়ামী লীগের মিছিলে যান। তিনি এর আগেও আওয়ামী লীগের পক্ষে একটি টেলিভিশনে বক্তব্য দেন। সাইদ শেখের ব্যাপারে কারাগারের চিকিৎসকের প্রতিবেদন তলব করা হয়। চিকিৎসকের সেই প্রতিবেদন আদালতে জমা দেননি। আসামি পক্ষ থেকে সাইদ শেখকে প্রতিবন্ধী দাবি করা হয়েছে। আসামি ঠিকমতো কথা বলতে পারেন না। আসামির হাজতবাস 9 দিন। আসামির শারীরিক অবস্থা, হাজতবাস ও তার বিরুদ্ধে আনা অভিযোগ বিবেচনায় 500 টাকা মোসলেকায় জামিন মঞ্জুর করা হয়। ছাত্রদল স্লোগান দিচ্ছে, একটা একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কলেজ ক্যাম্পাসে নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনার সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রদল। বিক্ষোভ মিছিলে একটা একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর স্লোগান দেওয়া হয়। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সেক্রেটারি আবু উবায়দা মাহিন উপস্থিত ছিলেন। মঙ্গলবার নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করার সময় হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে এই স্লোগান দেওয়া হয়। স্লোগানের বিষয়ে খুলনার সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু উবায়দা মাহিম বলেন, রাজনৈতিক ভাষায় আমরা স্লোগানটি দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 1, 2, 3, 4 ছাত্রদলের এ ধরনের স্লোগান যদি দিতে পারে, তাহলে আমরা কেন নয়? এ ধরনের স্লোগান কারা তৈরি করতে পারে তা সবাই জানে, তাই আমরা এ ধরনের স্লোগান দিয়েছি। তবে কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে জবাইয়ের স্লোগান দেওয়া ঠিক না। স্লোগানটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। নিজেদের ধর্ষণ চাঁদাবাজি ঢাকতে ছাত্রদল দায় চাপানোর রাজনীতি করছে, যা বললেন শিবির নেতা ফরহাদ। দেশব্যাপী ধর্ষণ, চাঁদাবাজি ও অন্তঃকোন্দলের ঘটনাগুলো ঢাকতে ছাত্রদল দায় চাপানোর রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। ছাত্র শিবিরের অবস্থান জানানোর পরও রিটকারী নারী শিক্ষার্থীকে নিয়ে কটূক্তিকারীকে শিবির বানিয়ে প্রচার চালানো রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফরহাদ। এস এম ফরহাদ বলেন, ছাত্রলীগের একটা একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর স্লোগান ছাত্রদলের মুখে উঠেছে। আওয়ামী লীগ যেসব নৃশংস প্রক্রিয়া ফলো করত, সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের যা যা বৈশিষ্ট্য ছিল, ধর্ষণের কেস, অন্তর্দ্বন্দ্বের কেস, কোন্দলের কেস, চাঁদাবাজির কেস, সবগুলো যখন এখন ঢাকতে পারছে না, 1 বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হয়েছে দায় চাপানোর রাজনীতি।
গত এক বছরে সারা দেশে ছাত্রদলের বিরুদ্ধে ৩০টি ধর্ষণের অভিযোগ রয়েছে উল্লেখ করে ফরহাদ বলেন, গত বছরের ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্রদলের বিরুদ্ধে সারা দেশে অন্তত ৩০টি ধর্ষণের ঘটনায় বিচার চলছে। যারা ধর্ষণ কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দেবে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করছে এবং নিশ্চয় শিক্ষার্থীরা বোঝে যে আপনারা কিভাবে কি করছেন। এর আগে ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটকারী এক ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থী আলী হোসেনকে শিবির নেতা আখ্যা দিয়ে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিক্ষোভ মিছিলের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতা শিবিরের সঙ্গে জড়িত দাবি আব্দুল কাদেরের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে রিট করা ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হোসেন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। হুমকিদাতা ওই শিক্ষার্থীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক কাদের। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, আমরা জানি না এরকম একটা মন্তব্য করার পরও কিভাবে এখানে তার ছাত্রত্ব থাকে, আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করি। আব্দুল কাদের বলেন, ছাত্র শিবির ৫ই আগস্টের পর থেকে এখনো গুপ্ত রাজনীতি করে, এখনো তারা তাদের কমিটিগুলো প্রকাশ করে নাই, তাই কে শিবিরের বা শিবিরের না সেটা বলা কঠিন। কিন্তু আমরা গতকাল গণধর্ষণের হুমকিদাতা আলী হোসেনের আইডি দেখলাম, সেখানে তার ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সেখানে তাকে শিবির না বলে অস্বীকার করলেও তো বোঝা যায় সে শিবিরের কিনা। ৪৮ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের রামদা ছুরি জমা দেওয়ার নির্দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে লুট হওয়া রামদা, রড, ছুরি সহ দেশীয় অস্ত্র ফিরিয়ে দিতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এসব ফিরিয়ে দেওয়া না হলে লুটের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সই করা এক বিজ্ঞপ্তিতে এর নির্দেশনা জানানো হয়। গত রোববার গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের সময় এসব অস্ত্র শিক্ষার্থীরা লুট করেছিলেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। সব মিলিয়ে এসব অস্ত্রের সংখ্যা ১৩০টি। গত ৫ই আগস্টের পর বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছিল। শিবির কেন গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্যে আসে না জানালেন উমামা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থী সেজে রাজনৈতিক সুবিধাটা ঠিকই নেবে, কিন্তু নিজেদের লোকের দায়টা নেবে না। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এই ঘটনার প্রতিক্রিয়ায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন উমামা। উমামা তার ফেসবুক পোস্টে ধর্ষণের হুমকি দেওয়ার একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে ডাকসুর এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে আলী হোসেন নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ফেসবুক পোস্টে উমামা ফাতেমা বলেন, এই ক্যাম্পাসে একজন মেয়েকে রেপ থ্রেট দিয়ে কতই না সহজে পার পাওয়া যায়। শিবির কেন গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্যে আসে না সেটার কারণ এটাই, সাধারণ শিক্ষার্থী সেজে রাজনৈতিক সুবিধাটা ঠিকই নেবে, কিন্তু নিজেদের লোকের দায়টা নেবে না। এখন পর্যন্ত হুমকিদাতার বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।